ভাগ্য বদলের আশায় ফ্রান্সে পাড়ি দেয়া বাংলাদেশিদের অনেকেই এখন সাফল্যের কারিগর। একের পর এক প্রতিষ্ঠান খুলে প্রসারিত করেছেন কর্মসংস্থান। জার্মানির এশিয়া এক্সপো মাতাচ্ছে বাংলাদেশি তৈরি পোশাক। অংশ নিয়েছে দেশের 20টি প্রতিষ্ঠান। মেড ইন বাংলাদেশ নজর কাটছে ভিনদেশিদের। এবং ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভ থেকে ভাঙচুর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ। ফ্রান্সে দিনকে দিন বাড়ছে বাংলাদেশিদের কদর। ভাগ্য বদলের আশায় দেশটিতে পাড়ি দেয়া বাংলাদেশি প্রজন্ম এখন ভাগ্য গড়ার কারিগর। বিভিন্ন প্রতিষ্ঠান খুলে তারা প্রসারিত করছেন কর্মসংস্থান। একের পর এক বাংলাদেশের সাফল্যের গল্প এখন স্বপ্ন দেখাচ্ছে ইউরোপের অন্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও। স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে ফ্রান্সে পাড়ি জমান অনেক বাংলাদেশি। উচ্চশিক্ষা, রাজনৈতিক আশ্রয়, বিভিন্ন বৃত্তির সূত্রে ফ্রান্সে তারা গড়েছেন আবাস। বাংলাদেশিদের এখন প্রথম প্রজন্ম চলছে ফ্রান্সে। গত 90 দশকের শেষ দিক থেকে মূলত ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির যাত্রা শুরু। পেশাগত দিক থেকে জনগোষ্ঠীর অধিকাংশই রেস্টুরেন্ট ব্যবসা ও রেস্টুরেন্ট সংশ্লিষ্ট পেশায় জড়িত। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী, ট্যাক্সি চালক, ফোন কল ও আমদানি রপ্তানির ব্যবসা ইত্যাদি ক্ষেত্রেও অনেকেই সফলতার স্বাক্ষর রেখেছেন। 5 বছর আগে সাব্বির আহমেদের ভাগ্য বদলের আশায় সুনামগঞ্জ থেকে আসেন প্যারিসে। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে, পাশাপাশি ছোট পরিসরে মোবাইল সেফটি প্রোটেক্টর কভারের ব্যবসা শুরু করেন। কঠিন পরিশ্রম ও মেধার কল্যাণে অর্জন করেন ব্যবসায়িক সফলতা। এরপর নিজেই প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশির। তাই তাদের কাছে সাব্বির মানে বাঙালির নির্ভরতা। এই প্যারিস শহরে এবং ফ্রান্সে 4টা প্রতিষ্ঠান রয়েছে। এর এতটুকু আসার পেছনে প্রথম বলবো আসলে সবার ভালোবাসা এবং সহযোগিতা। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে সাব্বিরের গড়া প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক। এই প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো পরিষেবা দেওয়া হচ্ছে। বিগত 4-5 বছরে যেই সংখ্যাটা ফ্রান্সে আসছে তাদের মধ্যে শিক্ষিতের হার অনেক বেশি, তাদের মধ্যে সাহস বেশি এবং পারস্পরিক সহযোগিতাও বেশি। একজনে একা একটা ব্যবসা শুরু করতে না পারলেও 3-4 জনে মিলে একটা ব্যবসা শুরু করে। মেধাটাকে যারা এখানে প্রস্ফুটিত করতে পারতেছে তারাই উদ্যোক্তা হচ্ছে এবং তারাই সাকসেসফুল হচ্ছে এবং এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টাও করতেছে এবং সঙ্গে সাথে নিজে এবং পরিবারকে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে বা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেই উদ্যোগটা সৃষ্টি। বরাবরই ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত প্যারিস, দেশটিতে ব্যবসায়ীদের তালিকায় বাংলাদেশিরাও পিছিয়ে নেই। এই সফল উদ্যোক্তারা শুধুমাত্র ব্যবসায়িক সফলতা অর্জন করেনি, বরং ফ্রান্সে বাংলাদেশি কমিটির জন্য উদাহরণ হয়ে উঠছেন। বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশে তুলে ধরতে ভূমিকা রেখে যাচ্ছেন তারা। চন্দ্রা, নিউজ 24। জার্মানির ডুইসেলডর্ফে চলছে 11তম আন্তর্জাতিক এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিন ব্যাপী এই মেলায় জার্মানি সহ ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জার্মানি সহ ইউরোপীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহ থেকেই জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুইসেলডর্ফের মেলা প্রাঙ্গণে শুরু হয় 11তম এশিয়া অ্যাপারেলস এক্সপো 2025। মেলায় চীন, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের প্যাভিলিয়নগুলোতে প্রদর্শিত নেট ও ওভেনের তৈরি পোশাকের প্রতি ব্যবসায়ীদের দেখা যাচ্ছে প্রবল আগ্রহ। আমরা নিত্য প্রোডাক্ট ডেভেলপ করি এবং যেগুলা বর্তমান সময়ে যেগুলো চাহিদা সেগুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স, তারা যেন আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহী হয়, সেটাই আমরা আশা করছি এই মেলা থেকে। হোপফুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখে তারা খুবই হ্যাপি। এন্ড অন দ্য টপ আমরা যেহেতু এক্সপোর্ট বেনিফিট দিচ্ছি, বেসিক্যালি D2C বেনিফিট পাচ্ছে বায়াররা,
সো এটা তাদের খুব অ্যাট্রাক্ট করছে। দেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইনকর্পোরেটের দেওয়ান তাজ আহমেদ এবং বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে বলে জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। আমাদের যারা এক্সিবিটর, যারা এখানে প্রতিষ্ঠান যারা আছেন, তাদের বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তাদের সাথে পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই খাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 5 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা করবে বলে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান তিনি। জানান, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে বসেই একের পর এক বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে দিল্লির পদক্ষেপে ঢাকার নজর রাখছে। বৃহস্পতিবার সাপ্তাহিক এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবে বলেও ব্রিফিংয়ে জানান তৌহিদ হোসেন। পাকিস্তানের সাথে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। আমরা সেটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে আসার পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ইনিশিয়েটিভ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে না। এর আগে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হস্তান্তর করা হয় প্রতিবাদপত্র। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সফল 2 বাংলাদেশি উদ্যোক্তার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। মূল ইভেন্টটি 24শে মে পার্কের অভিজাত হোটেল টেরেস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং অন্যান্য পেশাদাররা অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবেন। হোম শেফরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। রন্ধন শিল্পের সাথে বাঙালির গভীর সম্পর্ক রয়েছে, বিশেষ করে রাঁধুনিদের সাথে। দৈনন্দিন জীবনে পাকা রাঁধুনিদের বিশেষ কদর রয়েছে, তা বাসায় বা অভিজাত হোটেল কিংবা রেস্টুরেন্টে। খাদ্য হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত। একজন ভালো রাঁধুনি বা শেফ জাতীয় কিংবা আন্তর্জাতিক ব্যক্তি বিশেষ মর্যাদার জায়গা তৈরি করে নিতে পারেন। তাই বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং হোম শেফদের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। ব্রিটিশ কারি পুরস্কারগুলি অনুরূপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি পুরস্কার। অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখন এই পেশাতে আছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তাদেরকে মূল্যায়ন করা, যারা এই শিল্পকে
ধারণ করছি বাংলাদেশি অথেন্টিক খাবার দিয়ে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। নিউ ইয়র্কের জামাইকা আশা গ্রুপের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে প্রাথমিক আয়োজক হলো খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এর সাথে যুক্ত প্রতিষ্ঠান খলিল ফুড এবং খলিল ফুড ফাউন্ডেশন, আর নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অফ কোম্পানি। অনুষ্ঠানটি সফল করার জন্য স্বনামধন্য এই দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদন নিশ্চিত করতে দুটি সংস্থা একই সাথে কাজ করবে। খাবারের মূল্যায়নের জন্য যদি আপনি অ্যাওয়ার্ডটা না পান তাহলে কিন্তু খাদ্য হয়। স্টার মুভি সবাই অ্যাওয়ার্ড পায়, তো খাবারের জন্য অ্যাওয়ার্ড দিবে এবং এটাই প্রথম হবে যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। আমার ধারণা আমাদের আপনাদের প্রচার যদি ভালো হয়, বিশ্বাস যে একটা বেস্ট আইকনিক থাকবে আপনার আমেরিকার মাঠে। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রিটেনের কুইন কামিলার উপস্থিতিতে নতুন একটি স্কুলের উদ্বোধন হয়েছে। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে হাইওয়ে সংলগ্ন £100 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন স্কুলটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। £100 মিলিয়ন বেশি বাজেটের এই স্কুলের ভূমি প্রদান ছাড়াও £52 মিলিয়ন আর্থিক সহায়তা দিয়েছে কাউন্সিল। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2025 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ মেধা তালিকায় স্থান করে নিয়েছে আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা ভিত্তিক ইউনিয়নের প্রায় 4000 ছাত্রছাত্রীর মধ্যে মেধা তালিকায় শতাধিক কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা পদক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আব্দুল কাদের, ছিলেন আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান।